গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আওয়ার ওয়ার্ম নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আজকে অনেক দিন পর ব্লগ করছি। আসলে তোমরা দেখেছো একটা রিলও ছেড়েছিলাম আমরা বাড়ি থেকে যখন ফিরলাম, যেদিন খুবই খারাপ লাগে। এতদিন তো থাকতে পারি না, তাও 2 উইকসের জন্য গিয়েছিলাম, কিন্তু আসার দিনটা বড্ড খারাপ লাগছিল। সবাই কান্নাকাটি, খুব খাওয়া দাওয়াও হয়েছে। তো কিন্তু এখানে এসে তো সেই আবার নর্মাল লাইফ স্টার্ট করতেই হবে। তো এই সবকিছু গুছিয়ে করতে করতে আর অফিস করতে করতে ম্যানেজ করে তো 1 সপ্তাহ হয়েই গেছে। আজকে সানডে, আবার ব্লগটা এখান থেকে ভালো করে স্টার্ট করছি এই জন্যই। আর সকালে উঠে পড়েছি, আমি ঘর ঝাড়ু একদম দিয়ে মুছে টুছে নিয়েছি। এবার ব্রেকফাস্টটা করব। তার আগে তোমাদের দেখা যে বাবি আজকে কি করছে। ও আজকে এই নিয়েছে যে আজকে করেই উঠতে হবে, বলে শপথ বলে না, ওইরকম টাইপসের। তোমাদের দেখাই, এই দেখো। গুড মর্নিং ফ্রেন্ডস। তো অনেকদিন পর বাবিকে দেখছো ব্যালকনি গার্ডেনে। এইসব গার্ডেন আজ কালকে কয়েকটা গাছ এসছে, আর আগে তো কিছু গাছ যেগুলো ছিল সবগুলোকে ভালো করে পটিং করে এক দুটো টব আনিয়েছি নতুন, ওটার মধ্যে লাগিয়েছি। এই মেরিগোল্ড গুলো আনিয়েছি নতুন, ঠান্ডার যে ফ্লাওয়ার্স গুলো হয় অ্যাকচুয়ালিতে সবই লাগিয়ে একটু 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 ছি। এবার এখন মাটিগুলোকে একটু করে দিই যাতে গাছগুলো ভালো হয়ে যায়। এরকম করে দিলে না ভালো হয়ে যাবে। জল দিতেও ভিতর অব্দি জল যায়, তাহলে ভেতর অব্দি যায়। হ্যাঁ, জিনিসটা যাই হোক। এই গাছটা দেখো এনেছি বাইরে থেকে, জবা ফুলের গাছ। জানি না বাবা হবে কিনা, আই ডোন্ট নো, বাট তাও আমরা ট্রাই করছি। একটা জাস্ট লাগিয়েছি করি না। হ্যাঁ, বাইরে থেকে এনে অত দূর থেকে এনেছি আমরা বাঁচিয়ে বাঁচিয়ে। এইটা যদি হয়ে যায় না, এটা মধ্যে একটা মজা আলাদা। যদি বাড়ি আর দূর থেকে এনে গাছটা লাগানো, এটা খুব আনন্দ বলো। সে বহরমপুর থেকে এনে অ্যালোভেরা গাছ লাগিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ, বহরমপুরের গাছটা কত সুন্দর এখন। বহরমপুর থেকে কলকাতা গেছে সে, আবার কলকাতা থেকে নয়ডা। কালকে মারা গেছে কলকাতা, দেখলাম যে কলকাতার গাছটা খুব বড় হয়ে গেছে। এমনি জল ছাড়া কিছু ছাড়া অ্যালোভেরা গাছটা লাগানো ছিল, আপনি এই বড় হয়ে গেছে। ভাবা যায় এতদিন বাবারা ছিলও না ওখানে। হ্যাঁ, বহরমপুরের গাছ কলকাতা প্লাস দিল্লি দু জায়গাতে বড় হচ্ছে। এই দেখো, সকাল সকাল আমি একটা মিক্স তরকারি বসিয়ে দিয়েছি। আর সবকিছু একটা সবজি দিয়ে না আমার শীতকালে ঝোলটা টাইপস খেতে খুব ভালো লাগে। বড়ি টড়ি দিয়ে দিই সবকিছু। আর আলাদাভাবে মাছ বানাবো আজকে, আর এর মধ্যে মাছ দেবো না। এর মধ্যে মাছ দিলে যা টেস্ট হয় না, দারুণ। মনে হয় সবারই খুব ভালো লাগে এই জিনিসটা। আর দেখো সব তো ম্যাশ হয়ে আছে চারিদিকে। আর এই বানাচ্ছি এখন। এটা একটা একটা করে বানাচ্ছি, অলরেডি বানানো হয়ে গেছে। আর এই দুটোকে এখন চলছে। এই লাস্ট ওটসের এই বানাচ্ছি, ওটসের চিলা। দেখো রেডি হয়ে গেছে। এবার আমি একটা খেয়েছি, তাই দেখছো সসটা একটু ঘেটে গেছে। আর এবার বাবি আসছে, ও খেয়ে নেবে। যাই হোক, আর ওখানে হচ্ছে। আর এরম করেই এবার আমাকে একটু কাজে বসতে হবে। আসলে আজকে আমার কাজও আছে। সব কাজ তো হয়ে গেল আমার। মাটির এত ঘেটেছিলাম যে আমার স্নান না করে আমি আর থাকতে পারলাম না। তাই স্নান করে আমি রেডি হয়ে গেছি। এবার যাচ্ছি একটু মাংস নিয়ে আসি। ভাই বলছি একটু মাংস খেতে ইচ্ছা করছে, তো চলো যাই একটু মাংস নিয়ে আসে। কি অনেকদিন পর এখানকার মাংস কিনতে যাচ্ছি আমি। আর বাবি ওদিকে অফিস করেই যাচ্ছে ননস্টপ, অফিসের কাজ ওর এখন। আজকে এত স্যাটারডে, বাবির অফিস ছুটি, বাট আজকে বলেছে একটু এক্সট্রা কাজ করে দিতে। তো বাবিকে একটু এক্সট্রা কাজ করতে হচ্ছে, কিছু কারণ নেই। আমি বেরোচ্ছি এবার। একটু তো কাজ করছিলাম, আর কাজ করতে করতেই স্নানটাও করে নিলাম। আর মাথায় শ্যাম্পু দেওয়াটা দরকার ছিল, এত ধুলো আর পলিউশনে তো চুল পুরো একদম খুবই নোংরা হয়ে গিয়েছিল। শ্যাম্পু দিয়ে নিচ্ছি। এবার পুজো করব, পুজো করি আবার কাজে বসবো। কাজটা কমপ্লিট হয়নি, শুরুই করেছিলাম, তো আরো একটু আছে। যাই হোক, পুজোটা করে নিই, তারপর আবার কাজে বসবো। আর তার মাঝখানে যেহেতু বাড়িতে আছি, তো একটু চা তো খেতেই হবে আমাকে। দেখো এবারে এই মালাগুলো লাগিয়েছি, আর একই কালার্সে লাগিয়েছি। খুব সুন্দর লাগছে বলো? তোমাদের কেমন লাগছে তোমরাও জানিও। এই কালারটা এখন খুব চলেছে, সব লোকরাও যেখানে আমি এই কালারের অনেক ড্রেস পরছি। আমি ভাবলাম ঠাকুরকেও একটু পরাই। চলে এলে? চলে এলাম। বাবাই মুড়ির অপেক্ষা অনেকদিন ধরে ছিল বলো, যাওয়াই হচ্ছিল না। আর মুড়ি ছাড়া একটু চলে না সন্ধ্যাবেলায় বলো। এক হাতে মুড়ি, এক হাতে মাংস। চলো। আমি তো অফিসে ব্যস্ত, তাই আজকে মাংস বানানোর দায়িত্ব আমার পড়েছে। আমি বাড়িতে সবকিছু, বাবি সব গোছগাছ করে দিয়েছে, পেঁয়াজ কেটে সবকিছু করে রেডি করে দিয়েছে। আর এবার আমি মাংস ভাজছি, কিন্তু রাস্তায় দেখা গেল যে বাড়িতে রসুন নেই। তো এখন অনলাইন আবার অর্ডার করা হয়েছে। বাবির কাজ এটাই হচ্ছে, অনলাইন শপিং করা। বসে কিছু অনলাইন কিনতে হলে বাবিকে আমি বলে দিই, তুমি অনলাইন শপিং করো ভাই বসে বসে। বলো যে কালকে আমি এত জিনিস অর্ডার করেছিলাম, অফিসের অ্যাড্রেসে পুরো অর্ডার হয়ে গেছে। এত কি 15-16টা আইটেমস ছিল। এবার করে দিয়ে আমি তো সমস্ত ক্যান্সেল করেছি। আর তারপরে
আবার অর্ডার করেছে। আমি ভাবছি আমি এবার অফিসের কাজ করবো নাকি এগুলো খুঁজে খুঁজে আবার সার্চ করবো। বাবিকে বললাম, ও কি বলছে আমার দ্বারা এসব সম্ভব না। আমাকে বলছে যা অর্ডার করেছিলাম আমাকে স্ক্রিনশটটা পাঠিয়ে দিয়েছে, এটা দেখে দেখে করো। আমি বলছি আমার দ্বারা হবে না, এক একটা দেখে দেখে ম্যাচ করি একটা সেম জিনিস আমি চেষ্টা করলাম, পাচ্ছি না এক্সাক্ট আইটেম পাচ্ছি না। ছেড়ে দাও, আজকে তুমি এসেই করো, আমি আবার অফিস থেকে বসে বসে আবার খুঁজে খুঁজে অ্যাড করে তারপরে আনিয়েছি। হ্যাঁ কালকে এটাও করেছে আজকে। অনেকটা টাইম চলে গেছে আমার সত্যি, আর অফিসের অ্যাড্রেসে হয়ে ভুলটা হয়ে গেছে। এদিকে দেখো মাংস ভাজা স্টার্ট করে দিয়েছি, একটু ডিফারেন্ট স্টাইলে করছি এবার আর কি। মাংসটাকে ওকে ভেজে উঠিয়ে রেখে নেবো, আর তারপরে সব পেঁয়াজ ভাজ সব ভেজে সব রেডি করবো। এদিকে বাবি সব কেটে রেডি করে দিয়েছে আমাকে, আর রসুনটার ওয়েট করছি, রসুনটা এলে তারপরে স্টার্ট করবো পরের কাজগুলো। তারপরে এটাকে উঠিয়ে রেখে নেবো, ভাজা হয়ে গেছে অলমোস্ট ডান। আবার খুব ভালো একটা রোদ উঠেছে, আর নিচে দেখো বাচ্চারা খেলা করছে, আজকে ছুটির দিন, স্যাটারডে দিন। এই রোদে বসতে ভালোই লাগবে এখন, ঠান্ডা ঠান্ডা। আর কিছুদিন ঠান্ডা আসুক, তারপর তো বাস রোদ দেখা মুশকিল হয়ে যাবে, যা ঠান্ডা পড়ে। আর এদিকে দেখো আমার চিকেন অলমোস্ট কষে গেছে, একদম লাস্টের দিকে চলছে এখন, আর কিছুক্ষণ ভাজা হলে হয়ে যাবে। আর এদিকে বাবি বসিয়েছে পোস্তর বড়া, ছেড়ে দিয়ে চলে গেছে, জানি না কতক্ষণ এটা জমবে, খুব টাইট একটা হয়নি এখনো। ভাবি টাইট হবে কি? কই গেলে? যা সিট গায়েব করে চলে গেলে কোথায়? ওদিকে কি করছো? বাবা কাজ করতে করতে আবার গাছ দেখতে চলে গেলে, তোমারই ভালো ভাই। হ্যাঁ রোদ তো এখন হবেই, গাছগুলো ভালো হয়ে গেছে না এবার লাগছে, রোদ লাগুক তাহলেই ভালো হবে, থাকবে। সবাই ভাবছে একটু রোদ দূরে বেরোবে, দেখো সবাই বেরোচ্ছে কেমন। হ্যাঁ রোদ দেখতে পেয়েছে না সবাই। এই লঙ্কা গাছ, হ্যাঁ লঙ্কা মাংস কষছে। এটা লঙ্কা গাছ তো এনেছো, কিন্তু এই লঙ্কাটা মনে হচ্ছে গোল গোল বলা না, বলছে একটা হয় বাবা, ধানি লঙ্কা বলে ওটাকে, একদম ঝাল হবে, ঝাল যা হয় না বিষ। দেখা যাক এরকম না যে মিষ্টি বেরিয়ে গেল। না আর এটাও অনলাইনে কেনা আমাদের গাছ। কোথায় কোথা থেকে কিনেছিলে ভাবি? উরবান। উরবান ভালো ফুল দিচ্ছে কেদের না, এটা নতুন এসছে, দেখছি এটা কি করে। এটা এই উরবান থেকে দেখলাম গাছগুলো ভালো, তাই না? ভালো, তাই কোয়ালিটি খুব ভালো। ভালো লাগছে আমাদের অ্যাকচুয়ালি। এবার তো আমরা খেতে বসে গেলাম, খুব কষে খিদে পেয়ে গেছিল, তাই না? ভাবিরও আর পারছিল না, আমরা একটু তাড়াতাড়ি খাবারই অভ্যেস ছিল, তাও আজকে আমরা একটার মধ্যে খেয়ে নি, এখন বেজে গেছে 1:30টা, তো খিদে আর মানে আর পারছিলাম না। তো যাই হোক আমরা এখন বসে গেছি। কি বানিয়েছি আজকে? সব শীতের সবজি দিয়ে একটা মিক্সড ঝোলের মতন বানিয়েছি, আর পেঁয়াজ দিয়ে পোস্তর বড়া, আর মাংসটা যেহেতু হয়নি তো কষা মাংসই নিয়ে নিয়েছি এক পিস করে, ওটা হয়ে যাবে। মাংসটা পুরোটা কমপ্লিট হয়নি এখনো, তো কষা মাংস হ্যাঁ এক পিস কষা মাংস নিয়ে নিয়েছি। তো চলো এবার খাবারটা খেয়ে নি, তারপর বাবির যদি টাইম পায় একটু ঘুরে আসবো, একটু করে এদিকে ঢুকে মিলে আসবো। হ্যাঁ বাড়িতে বসে বসে যা হয় আর কি, সানডের দিন ঘরে বসে আর ভালো লাগছে না। সানডে না, স্যাটারডে সানডে আছে। হ্যাঁ কাল সানডেও আছে। খেয়ে দিয়ে নিলাম, তারপর অফিসের কাজও হয়ে গেল, আর ভাবলাম কোথায় যাই, তো হঠাৎ রিলস সার্চ করছিলাম, তো হঠাৎ দেখে একটা রিলস এলো যে এক্সপো মার্টে একটা এক্সিবিশন লেগেছে, উইন্টার এক্সিবিশন। তো চলো ভাবলাম যে একটু ঘুরেই আসি, দেখি। কেনাকাটাটা ইম্পর্টেন্ট না, বাট দেখতেও খুব ভালো লাগে, তো চলো। আর সেই জন্য দুজনেই এখন বেরিয়ে পড়েছি, আর এদিকে চলে যাচ্ছি নয়ডা এক্সপো মার্ট, গেট নাম্বার 1। ইয়েস। দেখা যাক কি কি কেনা যায় ওখানে, কি কি পাওয়া যায়। তো যাচ্ছ মন ভরে শপিং করবে? হ্যাঁ ওইসব সিন নেই, মন ভরে কিনতে হবে না, না কিছু দরকারি জিনিস থাকলে কিনবে না, যাচ্ছি ঘুরে আসবো আর দেখতেও ভালো লাগে বলো, প্রচুর কালেকশন। এটা পরে যে ভিতরে গরম লাগছে, এটা কিছু পরে আমাকে খুলে দিতে হবে এবার। হ্যাঁ বাইরে বেরোলে বেশ গরম লাগছেই, আর দুপুরবেলায় রোদ উঠেছে। হয়ে গেল আমাদের ঘোড়াঘাট, এবার চলে যাচ্ছি আমরা দুজনে, বেরিয়ে পড়লাম। আজকে ঘুমাইনি, আজকে আমরা ঘুরছি, রোজ তো আমরা এই সময় কাজ করি, তাই আজকে বেরিয়ে পড়েছি একটু ঘোরার সঙ্গে। চলে এলাম, আর এসেই একদম দেখো মুখটা যেন শীতকাল হলে একদম কেমন কালো লাগে না, আরো কালো হয়ে গেছে। আর এসেই আগে একটু গরম গরম চা খাচ্ছি, সন্ধে জেলে দিলাম আর চেঞ্জ করে নিয়েছি, আর গরম গরম এদিকে চা চলছে, আর বাবিও চা এদিকে খাচ্ছে, আর সাথে একটু এই যে মুড়ি মাখাও এর মধ্যে আছে, মুড়ি মাখাও নিয়ে নিয়েছি। ওই যে ভালো করে আমি একদিন বানিয়েছিলাম সবকিছু দিয়ে, একদম ছোলা
ভুজিয়া, তারপরে মুড়ি, তার ছোলা চ্যাপটা, এসব সবকিছু দিয়ে একটা বানিয়েছিলাম। ওর মধ্যে ধনে পাতা কুচি টুচি দিয়ে এখন খুব ভালো করে মেখে খেয়ে নিলাম। এবার যাব, তারপরে একটু পরোটা বানাবো আজকে ভাবছি। চা খাওয়া তো হয়ে গেল, আর আমরা শপিং করে এসেছিলাম। তোমাকে দেখাচ্ছি কি কিনলাম। মানে একটা অনেক বিশাল বড় হল ছিল, আর হল রুমের মধ্যে A to Z অনেক কিছুই পাওয়া যাচ্ছিল। মানে নানান রকমের জ্যাকেট থেকে নিয়ে এভরিথিং, ঠান্ডার জিনিস, গরমের জিনিস, যারা গরমের টি শার্ট ওগুলোও ছিল, আর হাউস হোল্ড বাড়ির সব নানান রকম জিনিস, মানে পাপোস থেকে নিয়ে অনেক কিছু ছিল। তো আমরা কি কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এই পাপোসটা নিয়েছি, দুটো পাপোস নিয়েছি, দুটো বাথরুমের সামনে। আগে যেটা ছিল ওটা এর নিচেই আছে। এটা অ্যাকচুয়ালি এটার মধ্যে পা পুছলে এটার মধ্যে নোংরাটা মানে জলটা ভিজে যেত, নিচে জল জলে হয়ে যেত। এবার এটা এর মধ্যে ড্রাই হয়ে যাবে অ্যাটলিস্ট। যাই হোক, এরপরে একটা গ্লাভস নিয়ে নিলাম ঠান্ডার জন্য, বাইক চলাই সকালে তাই। আর এই বাবি এই জ্যাকেটটা নিল, আর এই জ্যাকেটটা আমি নিলাম। ও না, হাতটা খুল। এই জ্যাকেটটা আমি নিলাম, আর বাবি এই জ্যাকেটটা নিল। তো এই আমাদের আজকে শপিং হলো, আর এই শপিং করে চলে এসেছি। এবার বাবি যাবে একটু রান্না করবে। চিকেন তো বানানোই আছে, রাতে খাবো যেটা বলেছেন, আর বাকি পরোটা করবে, তাই তো বাবি? হ্যাঁ, যাও করো। যাবো একটু। এই যে বললে পরোটা বানাতে, দেখো পরোটা আমি দাও শুরু করে দিয়েছি। বাবি বেলছে আর আমি এদিকে সেকছি। এই কাজটা একটু পরোটা হতে একটু টাইম লাগে, রুটিটা যেন ফটফট হয়ে যায়। হ্যাঁ, টাইম লাগবে একটু নাকি? হ্যাঁ, তো টেনে টেনে করতে হয় তো, তাই বলছিলে তুমি, তাই না? পরোটা বেলতে নাকি হাত ব্যথা হয়ে যায়। টাইম জিনিস তো একই ভাবি, কেন তার ব্যথা কেন? চৌকো করে ত্রিকোণা করতে হবে না ব্যাপারটাকে। আচ্ছা, তাই টাইমটা কি? তো এখন দেখতে পাচ্ছ আমরা কি নিয়ে বসে গেছি। উনো কার্ড সাথে কি আছে দেখতে পাচ্ছ সবাই। ঘুরতে এসছে আমাদের পড়াশোন, হ্যাঁ ঘুরতে এসছে, তার কার্ড নিয়ে বসে গেছি আমরা বসিয়ে দিয়েছি এখন কার্ড নিয়ে, উনো কার্ড নিয়ে উনো খেলছি। ফার্স্ট রাউন্ড আমি লাকিলি জিতে গেছি, আর শিখিয়েছি আগে খেলাটা, তাই তো? কিন্তু বেচারা লাস্টেই বলে দিয়েছে যেটা তোমার ম্যাচ করে গেল, এটা ঠিক নয়। চলো আবার স্টার্ট করি। চলো এবার নেক্সট রাউন্ড আবার স্টার্ট করেছি 5টে কার্ড দিয়ে। দেখা যাক এবার কে জেতে। লাস্ট এবার সলিড ডান্স হচ্ছে। উনো দেখা যাক কি আছে। ও মা, জিতে গেছে। এই যে ফার্স্ট তুমি জিতলে, সেকেন্ড ও জিতে গেল। আর আমার শুধু কার্ডের ওপর কার্ড, খালি এই দেখো এত কার্ড ছিল। আমার 3টে। চলো এবার তোমাদের খাওয়া দাওয়ার পালা। চিকেন আর সাথে পরোটা আর মিষ্টি, গোলাপ জামুন আর স্যালাড, মশলা বসে গেছে, আর স্যালাডও আছে এদিকে। চলো জমিয়ে খাই। অনেক মানে, আর এইদিকে সারেগামাপা চলছে। সারেগামা অ্যাড চলছে? হ্যাঁ, মানে সারেগামাপা দেখছি, অনেকদিন পর দেখছি সারেগামাপা। আমরা সারেগামাপা দেখছি আর সাথে খাবার খাচ্ছি, ভালোই লাগছে। চলো খাবারটা কমপ্লিট করো এবার। খাওয়া দাওয়া তো হয়ে গেল, আর এইদিকে ক্রিম ট্রিম মেখে নিয়েছি, এবার শুতে যাব। যাই হোক, ঠান্ডা তো লাগছে, একটু ঠান্ডা পড়ে গেছে। কালকে সানডে, আরও আনন্দ, তারপরে পরশু থেকে আবার কাজ। যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর ফার্স্ট টাইম বিয়াঙ্কাস ওয়ার্ল্ডে আসলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য এইটুকুই। গুড নাইট, জয় গুরু, জয় বাবা লোকনাথ।